আর এত মানুষের লাইন দেখতে পাচ্ছ, এদের সবাই সাগর থেকে রিটার্ন যাচ্ছে, সব লাইনে দাঁড়িয়ে আছে। যত দূর দেখতে পাবে এদেরই লাইন, প্রচুর মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে আছে। মানুষকে একসঙ্গে নিয়ে নদী বেরোতে এই মনে হয় প্রথমবার দেখলাম আমি। একসঙ্গে প্রচুর মানুষ পেরিয়ে যাবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শীতের সকালে কুয়াশা ভরা দিনে তোমাদেরকে স্বাগতম। কুয়াশা দেখতে পাচ্ছ আগের দিনের মতো খুবই জোর আছে। ও ভাই, কুয়াশাটা একবার দেখো, পুরো সাদা হয়ে আছে, কিছু দেখাই যাচ্ছে না সামনে। আর গ্লাভস পরা আছে, তবু গ্লাভসের ভেতর থেকে হাত যেন পুরো ঠান্ডা হয়ে গেছে, এরকমটা মনে হচ্ছে। হাত দুটো যেন কনকন করছে, ঠান্ডায় গাড়ি চালানোই যাচ্ছে না। তার জন্য এক জায়গায় একটু দাঁড়িয়ে ভিডিও করছি। সামনে থেকে একটা গাড়ি আসছে, কিন্তু তুমি দেখতেই পাবে না গাড়িটা আসছে বলে, এত কুয়াশা। দেখো, গাড়িটি সবে দেখা যাচ্ছে, দেখলে গাড়িটি সবে দেখা গেল, এত কুয়াশা। চলো যেতে যেতে আমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজে সবে সকাল 11টা, সাড়ে 11টা হবে। আর আমি এখন আছি 4 নম্বর ঘাটে, কাকদ্বীপ থেকে সাগর যাওয়ার, কচুবেড়ি যাওয়ার 4 নম্বর ঘাটের কাছে। আর মানুষের ভিড়টা একবার দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় আছে। আর আসলে এখন আমাকে যেতে হচ্ছে আবার কচুবেড়িয়া ঘাটে স্যারের সঙ্গে দেখা করার জন্য। আর আমি টিকিট কেটে লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। আর সামনে দেখতে পাচ্ছ একদম ঘাট পর্যন্ত বিশাল মানুষের ভিড়, আর পিছনেও ঠিক একই রকম, প্রচুর মানুষের ভিড় আছে। তো এখন আমি ভ্যাসেলে উঠে পড়েছি, আর ভিড়টা একবার দেখতে পাচ্ছ। আর এত ভিড়ে ভ্যাসেলে ওঠার আগে পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। তো আজ আবার যেতে হচ্ছে কচুবেড়িয়াতে স্যারের সঙ্গে দেখা করতে। পেছনে আরও প্রচুর মানুষের লাইন দাঁড়িয়ে আছে। তো এখনও যা মানুষ আছে, আরও দুটো ভ্যাসেল পরপর ভর্তি হয়ে যাবে। প্রচুর মানুষ এখনও দাঁড়িয়ে আছে লাইনে কচুবেড়িয়া যাওয়ার জন্য। না, ওই দ্বীপের সিধারে আছে। তো ভ্যাসেল এখন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে যাচ্ছি স্যারের সঙ্গে দেখা করে, আবার আমাকে রিটার্ন আসতে হবে। এখানে অন্য দুজন স্যার আছে, তো এখানে দেখা করার পর আবার নামখানা থেকে বেনুবনে যাব, ওখানেও দুজন স্যার আছে, ওনাদের সঙ্গেও আজকেরই দেখা করতে হবে। তো খুবই চাপ আছে। তো ভ্যাসেলে কিছু দেখাতে পারছি না ব্যাগে। তো ভ্যাসেল থেকে নেমেই কি কি নিয়ে যাচ্ছি স্যারের জন্য দেখা করতে, সবই তোমাদেরকে বলবো। এখানে যে দাঁড়িয়ে আছে, যেগুলো পাক কার্ড ছিল, পলি কার্ড ছিল, সেগুলো দাঁড়িয়ে আছে। তো ভ্যাসেল আমাদের কচুবেড়িয়া ঘাটের 4 নম্বর জেটিতে ঠেকেছে, আমরা চলে এসেছি। তো এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো এখান থেকে আস্তে আস্তে এগোতে থাকি। ভ্যাসেল থেকে উঠে গেছি, এবারে বাস স্ট্যান্ডের দিকে যাবো, গিয়ে স্যারের সঙ্গে দেখা করতে হবে। ওখান থেকে দেখা করে আবার রিটার্ন যাব। আর এধারের লাইন দেখতে পাচ্ছ, এরা আবার কাকদ্বীপ রিটার্ন যাবে, দেখতে পাচ্ছ। ভিড়টা একবার দেখো।
এধারের ভিড়টা একবার দেখতে পাচ্ছ, পুরো জাম হয়ে গেছে। এরা সব চান শেষ, এরা রিটার্ন যাবে। আর একবার ভিড়টা জাস্ট খেয়াল করো, বিশাল লাইন পড়ছে, বিশাল। তো ভাই শেষ পর্যন্ত চলে এসেছি বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে শর্টকাট দিয়ে একটু ভেতরের দিকে চলে এসেছিলাম। আর বাস স্ট্যান্ডটা সামনে আছে, বাস স্ট্যান্ডটা সামনেই আছে। আর পেছনেও লোক দেখতে পাচ্ছ। আর এই ধারে কচুবেরিয়ার ঘাট। এবার স্যারকে ফোন করে কোথায় আছে জিজ্ঞাসা করি, করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা এপারের বাস স্ট্যান্ড। ভেসেল থেকে পেরে এখানে বাসে হয়ে সাগরে যাবে কপিলমুনি আশ্রমে। আর এটা এলসিডি ঘাট, এখানে গাড়ি বেরোনোর জন্য গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। লম্বা লাইন গাড়ির দেখতে পাচ্ছ, কিন্তু গাড়ি এখন পেরোবে না, গাড়ি পেরোবে সম্ভবত রাত্রে। আর মানুষের ভিড়টা দেখো। তো আমি যাচ্ছি এলসিডি ঘাটে, ওখান থেকে একটু তাড়াতাড়ি হবে স্যার বললো। তো দেখা যাক, এলসিডি ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এলসিডিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটাতেও গাড়ি পেরোনো হয়, আর ওইটা নতুন এসছে পাশেরটা, এটাতেও গাড়ি পেরোনো হয়। তো এর হিউজটা একবার দেখো, বিশাল। চাওড়াও খুব বড় আর লম্বাতেও খুব বড়। এই দুটোর মধ্যে একটা এক্ষুনি ওই পারে যাবে, যে কোনো একটা ওই পারে যাবে এক্ষুনি। দেখা যাক, এটাতে বসে আছি, যদি এটা যায় তাহলে এইটাতে চলে যাবো, আর যদি ওইটা যায় তাহলে আমাকে আবার ওইটা যেতে হবে। আমি এখন ওই পাশের বড় এলসিডিতে চলে এসেছি, আর তার ভেতরেই আছি। ভেতরটা একবার দেখতে পাচ্ছ, বিশাল। বাইরে থেকে যতটা বড়, ভেতরেও ঠিক ততটাই বড় দেখাচ্ছে। আর এর ভেতরে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ একসঙ্গে চলে আসতে পারে। এর ভেতরে লোকটা একবার তো মানুষের প্রচুর একসঙ্গে ধরে গেছে, ভিড় হয়ে গেছে, যার জন্য এইটা ফার্স্ট এপার থেকে ওপারে যাবে লোক নিয়ে। আমি দাঁড়িয়ে আছি একদম ঢোকার মুখেই, গেট থেকে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছি। ভেতরে গেলে আর বেরোনো অসম্ভব, এত ভিড়। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভেতরে চলে এসছে। তো এবারে চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম। আর এত মানুষের ভিড় দেখতে পাচ্ছ, সবই ওই এলসিডি থেকেই নামছে। একটা এলসিডিতে এতগুলো মানুষ চলে এসছে। স্যারের জন্য নিয়ে গেছিলাম মিষ্টি মালাইকারি। তো এখান থেকে আবার আমাকে নামখানা যেতে হবে স্যারের সঙ্গে দেখা করতে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আছি আমি আমার দোকানের ভেতরে, আর এখন প্রায় 3টে বাজতে যায়। দেখতে পাচ্ছ প্রায় 3টে বাজতে যায়, সকাল থেকে এখন আমার খাওয়া হয়নি। তো আর স্যারও এক্ষুনি ফোন করলো, যেতে হবে না নামখানায় আর দেখা করতে, যার জন্য যাওয়া ক্যান্সেল। তো খিদে পাচ্ছে, আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানি প্যাকেট, দেখতে পাচ্ছ। এখন খেটে দিয়ে কিছু কাগজ গোছাতে হবে, কাগজ গুছানোর পরে তারপরে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।